যখন একটা মুসিবতের দিন হবে, কেউ কারো দিকে চেয়ে দেখবে, সে সময়টা সে পাবে না। ও বিবি আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকে ফরমাচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ময়দানে মাশারে নিজের ভাইকে চিনতে পারবে না, পছানতে পারবে না। নিজের বাপ মা, পেটের ছেলে মেয়েদের চিনতে পারবে না। ছেলে মেয়েরা নিজের বাপ মাকে চিনতে পারবে না। বিবি নিজের স্বামীকে চিনতে পারবে না। স্বামী নিজের বিবিকে চিনতে পারবে না। তারই নাম হলো কিয়ামত। ও বিবি আয়েশা, কেউ কারো দিকে ফিরে দেখবে, চেয়ে দেখবে, সে সময়টা সে পাবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাদ্দাকে কাঁদতে লাগলেন, হুজুর সে কি বিপদের দিন, সে কি মুসিবতের দিন হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিনটার অবস্থা কি হবে? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়াময়, দয়া করে তিনি তিনার নবী আলাইহিমুস সালাম দিগকে, নবী আলাইহিমুস সালাম দিকে বিবি দিগকে পরনার কাপড় পরিধান করে আল্লাহ হাসরে উঠাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন সামনে আছে, সেদিনটার কথা কি মনে যায়? সেদিনটার কথা ভুলবেন না, ভোলার জিনিস নয় বাবা। যেখানেই থাকো, নুকোবে, নুকোবে কোথায়? নুকোবে কোথায়? নুকোবে। এক মুরব্বী এন্তেকালের সময় বলে যাচ্ছে তার বেটাদের ডেকে, বাবা আমি যা করেছি জীবনে অন্যায় গুনাহ, আমি মরার পর আমি জাহান্নামে যাবই, আমার বাঁচার রাস্তা, তা তোরা একটা কাজ কর, আমি বুড়ো বাপ, আমার দুটো কথা শোন বাবা, আমি মারা যাওয়ার পরে তোরা আমার লাশটাকে আগুনে পুড়িয়ে ফেল, আগুনে জ্বালিয়ে দিবি, জ্বালানোর পরে আমার লাশটা পুড়ে ছাই হয়ে গেল, ভস্ম হয়ে গেল, এই ছাইটাকে নিয়ে তোরা দুভাগ করবি, দরিয়াতে সমুদ্রে পানিতে ভাসি, আর এক ভাগ জঙ্গলে ছড়িয়ে, তাহলে আমাকে খুঁজে পাবে না, আমার আযাব হবে না, বেঁচে যাবো আমি। কিতাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হুকুমে ওই বান্দাকে আল্লাহ উঠাবে, এই সমুদ্রে পানি তোমার উপরে যত ছাই ভাসছে এক জায়গায় জমা করো, এক জঙ্গল তোমার মধ্যে যত ছাই পড়াচ্ছে সমস্ত ছাই এক জায়গায় জমা করো, এক জায়গায় জমা, আল্লাহ হুকুম করবে, সঙ্গে সঙ্গে বান্দা জীবিত জিন্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কি ব্যাপার, তুই কাজ কেন করেছিস? আমি তুই বাঁচাচ্ছি, তুই ধরতে পারবো নি, তুই জানতে করতে পারবো নি, এক জায়গায় হাজির করতে পারবো নি, তুই ভেবেছিস কি হলো? তুই কেন এই কাজ করেছিস বল, এই কাম তুমি কেন করেছো? বান্দা ঝরঝর, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি জানি আমি যে অন্যায় কাজ করেছি, পাপের কাজ করেছি, গুনার কাজ করেছি, আমি আমার মৃত্যুর পরে, ইন্তেকালে মরার পরে আমার কবরে আযাব হবে, জাহান্নামে আযাব হবে, সে বাঁচার জন্য, আযাব থেকে বাঁচার জন্য এই কাজ করেছি। আল্লাহ বলবেন, দেখো হ্যাঁ ফেরেশতারা, এই বান্দার অন্তরে আমার ভয় এসেছিল, আমার ভয়ে কাজ করেছে, যাও আমার এতটুকু ভয় অন্তরে এসেছে, আমি আমার ওই ভয়ের জন্য আল্লাহ বলবেন আমি গফুর, এগুলোকে মাফ করে দিলাম। যদি বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, যাও একে নাজাত দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? বেপরোয়া হবে না, আল্লাহর ভয় ভীতি অন্তরে রাখবে। খবরদার, ময়দানে মাহশরে বিচার হয়ে যাবে, বেহেশতীরা বেহেশতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে, একদল বান্দা চুপ করে হাসর ময়দানে আল্লাহ পাক তাকে রেখে দেবে।
দাঁড় করিয়ে রাখবে। সব মিটে যাওয়ার পর আল্লাহ যাও ফেরেশতাদের নিয়ে যে জিঞ্জিরে করে বেঁধে টেনে টেনে নিয়ে জাহান্নামের দরওয়ান ফেরেশতা হযরত মালিক ফেরেশতাকে হাজির করো, জাহান্নামে মেয়াদের হুকুম করবে। আল্লাহর ফেরেশতাকে টেনে টেনে নিয়ে যাবে, জাহান্নামের দরজা কাছে গিয়ে পৌঁছাবে, জাহান্নামে মালিক ফেরেশতার সামনে হাজির করবে। হযরত মালিক ফেরেশতা জিজ্ঞাসা করছে, আপনারা কোন নবীর উম্মত বলুন তো বাবা? আপনাদের চেহারা থেকে এত নূর চমকাচ্ছে, কার উম্মত আপনারা? বলবে আমরা। এতই বড় গুনাহগার, নিজের নবীর নামটাও তারা বলতে পারবে না। তারা বলবে আমরা ওই নবীর উম্মত যে নবীর উম্মতের উপরে আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছিলেন, 1 মাস রোজাকে ফরজ করেছে, হজ যাকাতকে ফরজ করেছে, আমরা সেই নবীর উম্মত। তিনি তো আখিরি জামানের নবী, তেনারই তো নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মনে পড়ে যাবে, হ্যাঁ আমরা ওই নবী। এই জাহান্নাম, জলদি করে তোমার ভিতরে তাড়াতাড়ি করে আখিরি জামানের নবী গুনাহগার উম্মতকে তোমার মধ্যে শামিল করে নাও। জাহান্নামের আওয়াজ হতে থাকবে, বিজলির মতন আগুন চমকাবে, আসমান গর্জানোর মতন ভয়ঙ্কর আওয়াজ দেবে, গড় 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 করে ডাকতে থাকবে। আগুনের জিহ্বা লম্বা করে ফিনকি দিয়ে লিলি 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 অবস্থায় এখন তাদের নিকটে আসবে। ওই সময় চিৎকার কেঁদে কেঁদে গুনাহগার উম্মতেরা পড়তে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। হযরত মালিক ফেরেশতা বললেন, এই জাহান্নাম, জলদি করে তোমার মধ্যে শামিল করে লাও, আখিরি জামানার নবী গুনাহগার নাফরমান উম্মতদের শামিল করে লাও। জাহান্নামের আগুন বিজলির মতন চমকাবে, আসমান গর্জনের মতন ভয়ঙ্কর গড় 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 করে আওয়াজ হবে। ও আগুনের জিহ্বা লম্বা করে ফিনকি দিয়ে লিলি 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 অবস্থায় যখন তাদের নিকটে এসে পড়বে, আবার তারা চিৎকার কেঁদে কেঁদে বলবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন তাপ তাপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। হযরত মালিক ফেরেশতা, কি ব্যাপার? তুমি কি জানো কার হুকুম হয়েছে? যিনি আমাকে আর তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ পাকের হুকুম হয়েছে। এই হুকুমকে আনাবার মতো কারো ক্ষমতা না। আল্লাহ পাকের হুকুমে জবানকে আল্লাহ বন্ধ করে দেবে, আর কলমা শরীফ পড়তে পারে, আল্লাহর তরফ থেকে জাহির হবে না, বন্ধ হয়ে যাবে। এক তুফানের মতন ঝড় দিয়ে, হাওয়া দিয়ে আগুনের জিহ্বা লম্বা করে সমস্ত গুনাহগার উম্মতের ঘরে জাহান্নামের ভিতরে শামিল করে নেবে। কয়েক হাজার বছর জাহান্নামের মধ্যে চলবে, শাস্তি সাজা পাবে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলবেন, ও জিবরাইল আলাইহিস সালাম, একবার যান তো গিয়ে দেখে আসুন তো জাহান্নামের ভিতরে আমার হাবিবের গুনাহগার উম্মতেরা সব কেমন আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হাবিবে গুনাহগার উম্মতেরা সব কেমন আছে যে দেখে আসুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন। জিবরাইল আলাইহিস সালাম বের জাহান্নামের নিকটে এসে দেখবে জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মতেরা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখে চিনতে পেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
আপনি একটু আমাদের কাছে নিকটে আসুন, আমাদের কাছে একটু সরে আসা গিয়ে আসুন। আপনি যান যান, আমাদের কথা গিয়ে আমার হুজুরের কাছে গিয়ে একটু বলুন। আমাদের হাড় হাড্ডি গোস্ত পোস্ত রগিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। আমাদের নবী পাকের কাছে গিয়ে উম্মাত গুনাহগারদের আখেরি সালামটা পৌঁছে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ পাকের নিচে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনার কথা সব ভুলে যাবেন। 1000 বছর পার হয়ে যাবে। 1000 বছর পরে আল্লাহ পাক স্বয়ং নিজে বলে, ও জিবরাইল সালাম, আমি যে আপনাকে পাঠালাম জাহান্নামের ভিতরে আমার হাবিবের গুনাহগার উম্মতরা কেমন আছে। বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল সালামের মনে পড়ে যাবে, মাথায় হাত দিয়ে চিৎকার দিয়ে কাঁদতে লাগবে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও পাক পরওয়ারদিগার বেনিয়াজ, তাদের হাড় হাড্ডি গোস্ত গোস্ত রগিসা সব আগুনে খেয়ে নিয়েছে। রব্বে আল্লাহ, কেবলমাত্র তাদের যারা পরিমাণ জান বেঁচে আছে, তারা যে আপনার হাবিবকে সালাম জানিয়েছে। আল্লাহ পাক দিয়েছেন আর কি বলেছে, তারা আপনার হাবিবকে সালাম দিয়েছে, তাদের জন্য আপনার দরবারে একটু সুপারিশ শাফাআতি করার কথা বলে দিয়েছে। চলে যান, আমার হাবিব বেহেশতে আছেন, উম্মতের সংবাদ থেকে আমার হাবিবের কাছে গিয়ে পৌঁছে দেন। তারপরে যে সাহাবায়ে কেরাম হুজুরা বসে আছেন, সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে উম্মতিদের নিয়ে আমার নবী পাক খুশ গল্প হাসি খুশি করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাহেব বলবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার উম্মতের মধ্যে একদল উম্মত তারা এখনো জাহান্নামের মধ্যে পড়ে আছে। হুজুর, আপনি জানেন না, আল্লাহ পাক আপনাকে জানতে দেন না। আমি নিজে গিয়েছিলাম, আমি নিজে চোখে দেখে আসলাম, তাদের হাড় হাড্ডি গোস্ত গোস্ত রগিসা আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের যারা পরিমাণ জান বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা যে আপনাকে সালাম জানিয়েছেন, আখিরি সালাম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য একটু সুপারিশ শাফাআতি করার কথা বলে দিয়েছেন। শোনার সঙ্গে সঙ্গে আমার চেহারা মোবারকখানা নীল হয়ে যাবে, চেহারা সবুজ হয়ে যাবে। ও আমার, ও ভাইজির ইসলাম, কি কথা শোনালে ভাই? হুজুরের চেহারা মোবারক সবুজ হয়ে যাবে। হুজুর কুরসি মোবারক থেকে নামবেন, মাথা মোবারকের তাজ টুপিটা হুজুর খুলে ফেলবেন, গায়ে জুব্বা মোবারকটা খুলে ফেলবেন, পায়ের নালাইন শরীফটা খুলে ফেলবেন, খালি মাথায় খালি গায়ে খালি পায়ে কেবলমাত্র তওবা মোবারক পড়ে আর আস্তে আস্তে হুজুর বেরিয়ে পড়বেন, ছুটবেন, বেরিয়ে পড়ে ছুটবেন, ছুটে 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 এসে আল্লাহ নবী আল্লাহ তাআলা আরশ পাকের নিচে এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মাকামে মাহমুদ এসে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে কাঁদবেন, লাখো জবানে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের প্রশংসা করতে যাবে। রব্বে আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত আমার ওই সমস্ত উম্মতদের মাফ না করেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দরবার শরীফ থেকে মাথা তুলব না।
না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আপনি জান আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম, খালাস করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদাতে মুবারক মাথা উঠিয়ে আর ছুটবে জাহান্নামের দিকে। ছুটে ছুটে গিয়ে জাহান্নামের দরওয়াজা খুলে দাও, খুলে দাও, জাহান্নামের দরওয়াজা খুলে দাও। আল্লাহ পাকের হুকুমে জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মতীরা হযরত জিবরাইল সাহেবকে আমার নবী পাকের দিকে চিনতে পেরে যাবে। চিৎকার দিকে দেখে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিউল মুজনিবিন, ও রাহমাতে আলামিন। আমাদের হাড় হাড্ডি গোশত বস্ত রাগি সাজাব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জান চুপিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদেরকে নিয়ে চলো, জান্নাতে নিয়ে চলো। আল্লাহর হাবিব কেঁদে কেঁদে বলে, বাবারা কেঁদো না, কেঁদো না, বাবারা কেঁদো না, সবর করো। বাবারা আমি জানি না, ও উম্মতীরা, আমি বাবা আপনাদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া চেয়েছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছে। এখনই আপনাদেরকে জান্নাতে বের করে নিয়ে যাওয়া হবে। ও জাহান্নামা, ও জাহান্নামা, আমার সমস্ত উম্মতদিগকে তোমার ভিতর থেকে বের করে দাও। আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, জাহান্নামের ভিতর থেকে সমস্ত গুনাহগার উম্মতদের সব বের করে দেওয়া হবে। যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান, কাতরা পরিমাণ ঈমান থাকবে, তাদেরকেও জান্নাতে বের করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী দানবী গুনাহগার উম্মতদের সাথে সাথে করে নিয়ে বেহেশত দিয়ে যেতে থাকবেন। রাস্তায় যেতে একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। তোমরা জাহান্নামে পড়ে চারা তোমাদের সিয়া হয়ে গিয়েছে, কালিমাময় হয়ে গিয়েছে। বাবা তোমরা আল্লাহ পাকের রহমতের একবারে ঝাঁপ দাও, গোসল করে পানিকে উঠে বড়। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের দরিয়া বাহরুল হায়াতে তারা ঝাঁপ দেবেন। গোসল করে পানিটাকে যখন উঠবেন, ওটার সঙ্গে সঙ্গে তাদের চেহারা থেকে পূর্ণিমা চাঁদের মতো নূর চমকাবে। উম্মতীদের সঙ্গে করে নিয়ে, সাথে সাথে করে নিয়ে চিরকালের জন্য আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা मोहब्बत लेके आया हो, जो दौलत लूट नहीं सकती, वो दौलत लेके आया हो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूट नहीं सकती, वो दौलत लेके आया हो। मेरी दुनिया, मेरी दुनिया, मेरी उक़बा, मेरी उक़बा, शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो, शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। गुनाहों की बरदस्ती
इबादत लेके आया हूँ रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हूँ। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানে আমল করে। দুনিয়া একদিন ছাড়তে হবে, মরণ একদিন হবে। আল্লাহ পাক কাউকে রাখবেন না, আমি বুঝি আর আপনারাই বলেন। আল্লাহ পাকের বাগান কিন্তু খালি করে ফেলবেন, ফাঁকা করে ফেলবেন, কিচ্ছু রাখবেন। كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন তাম মখলুককে লয় করে দেবেন, মিটিয়ে দেবেন, ফানা করে দেবেন, কিচ্ছু রাখবেন না। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাফাত ছাড়া আর কিছুই থাকবে না। দুনিয়া থেকে চলে যাবে, কি নিয়ে যাব বাবা? আমাদের সাথে কি যাবে? যাবে আমাদের সঙ্গে কবরে, আমাদের সঙ্গে কি যাবে? যাবে আমাদের ঈমান। যদি বলি ইনশাআল্লাহ, যদি বলেন না ইনশাআল্লাহ। আর আমাদের সাথে কি যাবে? যাবে আমাদের নেক আমাল। যদি বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমালের উপর কায়েম রাখুন, ঈমান আমালের সেই মরণ নসিব করুন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ান, দুনিয়া ছেড়ে সবাইকেই যেতে হবে, কাউকেই আল্লাহ রাখবে। আল্লাহ নেক বান্দা যারা, আমার বান্দা যারা, আল্লাহ আল্লাহ রসুলের তাবেদা বান্দা বান্দি যারা ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, মারা যাওয়ার পরে তাদের লাশ গোসল দিয়ে কাফন করিয়ে খাটিয়া শুয়ে জানাজা করে যখন দাফন দিয়ে দেয়, কবরস্থ করে দেয়, মাটি মঞ্জিল করে যখন চলে আসে, আল্লাহর হুকুমে ওই বান্দা বান্দিটাকে কবরের ভিতরে আল্লাহ পাক জীবিত জিন্দা করে দেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে জীবিত হয়ে যায়, কথা বলছে, কবরের উপরে জীবিত হয়ে দেখছে কবরটা আল্লাহ সাদা করে, বড় করে, কত বড়, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা চওড়া করে দেয়, আসমান জমিন বরাবর উঁচু নিচু করে দেয়। বুঝেছেন না? কতগুলি মানুষ আছে দুনিয়াতে কবর খোঁড়ার সময় খালি খামকে খিট করে, কবরটা একটু বড় করে খোঁড়ো বাবা, আরে মোটা সোটা মানুষ, আরে কবরটা একটু বড় করে খোঁড়ো বাবা। কত বড় করবেন? 1.5 হাত চওড়া করে কবর, করে ক হাত চওড়া? 1.5 হাত চওড়া করে। সেই জায়গায় 2 হাত চওড়া করবে, আর বড় করবেন? কবর হয় 4 হাত লম্বা, সেই জায়গায় আর 8 হাত বেরিয়ে গিয়ে 4.5 হাত লম্বা করবে, আর বড় করবে? এটা কি বড় হলো? ওতে তার কষ্ট হবে না? আল্লাহ নেপাল মাঝে বাবা আল্লাহ বা কবরকে কোষাদা করে দেন। আল্লাহ নেক বান্দা যারা, আমালি বান্দা যারা, তাদের কবরকে আল্লাহ কোষাদা করে দেন, বড় করে দেন। কত বড় করে দেন? দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা চওড়া করে দেন, আসমান জমিন বরাবর উঁচু নিচু করে দেন। সুবহানাল্লাহ। বুঝছেন? আল্লাহ পাকের তরফ থেকে কুশাদা। এক এক তারা দেখছেন কতটুকু তারা, তারা কোন করতে নিব, তারা কোন দুনিয়ার থেকে বড়, সেটা আপনার জানা আছে?
কবরের ভিতরে আল্লাহ বা কুশাদা করে। কেমন কুশাদা করে দেখেন, শোনেন। এই যে ছোট ছোট তারাগুলো দেখছেন, এই তারাগুলো দুনিয়ার থেকে অনেক বড়। এই যে এক একটা গ্রহ, এই এক একটা গ্রহ দুনিয়ার থেকে লক্ষ লক্ষ গুণ বড়। এক একটা গ্রহ দুনিয়ার থেকে লক্ষ লক্ষ গুণ বড়। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, এই কবর হবে আপনার কুশাদা, বড় হয়ে যাবে। কত বড় হবে? যতদূর আপনার নজর যায় দেখতে পাবেন, নজর চোখ যতদূর যাবে, এই এতদূর পর্যন্ত আল্লাহ কবরটাকে লম্বা চওড়া করে দেন। আর উঁচু নিচুটা আসমান জমিন বরাবর উঁচু নিচু আল্লাহ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের ভিতরে একা, ফাঁকা, শুনশান, মনটা একটু খারাপ হয়। ঘুরে ঘুরে চেয়ে চেয়ে দেখে ছেলে মেয়েরা, বিবি বাচ্চা, ভাই বেড়াদার, তোরা প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ আসলো না, কেউ আসলো, সবাই দেখে পালালো। আরে এই ঘুরে 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 মাথার দিকটা ঘুরে দেখে কিনা একজন অতিবা সুন্দরী, নুরানি চারাদারি, হাসিন জামি, হচ্ছুরাতি এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। জিজ্ঞাসা করে, কে বাবা? আপনি কে? আমার এই দুর্দিনে, কঠিন বিপদে, মুসিবতের দিন, আজকের দিন কঠিন মুসিবত, সবাই আমাকে একা রেখে পালিয়ে গেল, আপনি আমার কবরে এসে মাথার ঘুরে দাঁড়িয়ে আছেন, আপনি কে বাবা? আপনার সঙ্গে আমার কি আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা ছিল, কি এমন দুস্তি ছিল আপনার সঙ্গে, দুনিয়ায় কি এমন উপকার করেছি বাবা, আর আমার বিপদের দিনে আমার খোঁজ নিতে এসেছেন, মাথার ঘুরে দাঁড়িয়ে আছেন। যেভাবে বাবা, আল্লাহ নেক বান্দা, নেক বান্দি, আপনি আমায় চিনতে পারেন না, আমি অন্য কেউ নয়, আমি হলাম আপনার সেই নেক আমল। দুনিয়ায় নামাজ পড়েছিলেন, রোজা করেছিলেন, হজ যাকাত আদায় করেছিলেন, দান খয়রাত করেছিলেন, তাসবিহ তাহলিল করেছিলেন, জিকির ফিকির করেছিলেন, মুরাকাবা মুশাহিদা করেছিলেন, ধ্যান গবেষণা করেছিলেন, বাবা কুরবানি সাদকা করেছিলেন, বাবা কোরআন পাক তিলাওয়াত করেছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন, সারা জীবন ধরে আল্লাহ 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 করেছিলেন। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সমস্ত নেক আমল থেকে আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার কবরে এইভাবে কিয়ামত পর্যন্ত আপনার কাছে থাকব। চিন্তা না, কোন ভয় না, সে ভয় করছে। খবর, দুনিয়ার মানুষের স্বার্থপর, ওদের স্বার্থ খুঁজিয়ে গেছে শাশুড়ি। অনেকে আছে বাবা, ভালো মানুষ, নেক মানুষ, নেক ছেলে মেয়ে, নেক স্বজন আছে, মরার পরে তবু মাঝে মাঝে কবরে ধারে এসে কবরটা জিয়ারত করে, সবেসানি করে, দুটো হাত করে আল্লাহর কাছে একটু কাঁদা কাটা করে, দোয়া খায় করে, সাবিনা খতম দেয়, মিলাদ শরীফ দেয়, গরিব দুঃখীকে কাপড় চোপড় বিতরণ করে, হ্যাঁ রমজান শরীফ মাসে চুলা চিনি আফতারি বিতরণ করে, টাকা পয়সা মানুষকে গরিব দুঃখীদের সাহায্য করে, মসজিদ মাদ্রাসায় দান খায়রাত করে, সবকে জালিয়ার কাজ করে। কিছু মানুষ একবারে চোখ মোছা, ছেলেপুলে কিছু ছেলে মেয়ে আছে একবারে চোখ মোছা, সর্বস্ব রোজগার করে রেখে গেল, ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি।